মোস্তফা সরোয়ার ফারুকী যে সমকামিতার প্রসারে প্রকাশ্যে ভূমিকা রেখেছে, বাংলাদেশের সমকামিতা, পায়ুকামিতা, পরকিয়া, লিভ টুগেদার অর্থাৎ পৃথিবীতে যত খারাপ রকমের ব্যভিচার আছে বাংলাদেশে সেগুলোর প্রসারে সে অগ্রণী ভূমিকা রেখেছে। যার স্ত্রী সমকামীদের অধিকার বিষয়ে প্রথম বাংলাদেশি নাটকে অভিনয় করেছে, এমন একজন নিকৃষ্ট চরিত্রের মানুষকে উপদেষ্টা হিসেবে নিয়োগের দুঃসাহস দেখিয়েছে অন্তর্বর্তী সরকার। ফারুকী এমন একজন ব্যক্তি যে বিগত 15 বছরে আওয়ামী দুঃশাসনের অন্যতম দালাল হিসাবে পরিচিত ছিল। জুনায়েদ আহমদ পলকের সাথে ঘনিষ্ঠতা, পুলিশের আইজিপি বেনজিরকে মহান মানুষ বানানো, নিজের স্ত্রীকে শেখ মুজিবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করানো, যুদ্ধাপরাধীর বিচারের কথা বলে শাহবাগীদের নির্লজ্জ দালালি করেছে কথিত এই সংস্কৃতি কর্মী। এমনকি ফারুকীর নিয়োগের বিরোধিতা করায় চট্টগ্রাম থেকে 5 জন মাদ্রাসা ছাত্রকে আটক করে সমস্ত সীমা ছাড়িয়ে গেছে প্রথম আলোর অনুগত অন্তর্বর্তী সরকার। এতদিন সবাই ভাবত উপদেষ্টা নিয়োগে ছাত্র আন্দোলনের সমন্বয়করা ভূমিকা রাখছেন, তাদের ব্যাপারে খোদ সমন্বয়করা পর্যন্ত মারাত্মক বিক্ষুব্ধ হয়েছেন। প্রশ্ন উঠেছে, তাহলে কারা উপদেষ্টা নিয়োগ দিচ্ছে? হাজার হাজার মানুষের মৃত্যু এবং 1.5 লক্ষ মানুষের রক্তপাতের বিনিময়ে যে স্বাধীন সরকার এসেছে, সেটাকে কারা পাপের সম্পত্তি বানিয়ে মন মতো উপদেষ্টা নিয়োগ দিচ্ছে? মোস্তফা সরোয়ার ফারুকী যে আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলেছিল, যে 5 মে কালো রাতে লিখেছিল শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে,